60 লক্ষর বেশি ভোটারদের নাম এই মুহূর্তে ঝুলে রয়েছে। আর তারই প্রতিবাদে বামফ্রন্টের তরফ থেকে গতকাল রাত থেকে এখানে কিন্তু ধর্ণা চলছে, অবস্থান চলছে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মীনাক্ষী মুখার্জিকে। মীনাক্ষী, আজকের এই যে ধর্ণা অবস্থান মূলত কি দাবি রাখছেন? বৈধ ভোটারকে ভোটার লিস্টে ফিরিয়ে দিতে হবে, একটাই দাবি। ভুয়ো ভোটারের ধুনো দিয়ে যে ইলেকশন কমিশন বলছে যে আমি ভোটার লিস্ট পরিষ্কার করতে চাইছি, আর বিজেপির যা বড় বড় কথা, তার মানে ইলেকশন কমিশন ভুয়ো ভোটার রেখে তৃণমূলকে জেতানোর ব্যবস্থা করেছেন এতদিন। আর এখন পশ্চিমবঙ্গে ধর্মীয় সাম্প্রদায়িক ইস্যুকে ব্যবহার করে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে চাইছে। ফলত বৈধ ভোটারকে ভোটার লিস্টে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। নাকি একটা বিষয় আমরাও সবাই দেখিয়েছি যে মুর্শিদাবাদ আমরা জানি সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা, তারপর মালদা, এখানে যে 60 লক্ষের বেশি যে অ্যাডজুডিকেশন, সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে শুধুমাত্র 11 লক্ষ, মালদায় 8 লক্ষ। কি বলবেন, কোথাও কি সংখ্যালঘু ভোটকে টার্গেট করে এই করা হয়েছে? গরিব, প্রান্তিক, মেহনতি, সংখ্যালঘু, মতুয়া, আদিবাসী, যারাই প্রান্তিক অংশের, তারাই এই সমস্যার মধ্যে পড়েছে। আরে তো বিজেপির ঘোষিত নীতি, যারা হিন্দু রাষ্ট্রের কথা বলে, যারা সংবিধান বিরোধিতার কথা বলে, যারা কথায় কথায় হিন্দু এমএলএ মুসলিম এমএলএ এর কথা বলে, যারা বলে যে ওটা হিন্দু পাড়া এটা মুসলিম পাড়া, তাদের কাছ থেকে বেশি কিছু আশা করেন? কিন্তু এই যে আমরা সবাই জানি নির্বাচনের বেশি দিন সময় নেই, 60 লক্ষর বেশি অ্যাডজুডিকেশন, কোথাও কি মনে হচ্ছে সময়ের মধ্যে জুডিশিয়াল অফিসার একটা নিষ্পত্তি করতে পারবেন, নাকি তারা পেন্ডিং অবস্থায় ভোট করাবে কমিশন? কেন করবে? শ্রমিক যদি ওভারটাইম করতে পারে, ছুটির দিনে যদি আদালত বসতে পারে, এলাকার সাধারণ মানুষ শ্রমিক সে যদি 8 ঘন্টার পরিবর্তে 16 ঘন্টা কাজ করতে পারে, তাহলে ইলেকশন কমিশন কেন 60 লক্ষ যে বৈধ ভোটার, তাদের মধ্যে যারা বৈধ ভোটার থাকবে সেই বৈধ ভোটারকে কেন তারা জায়গায় দেবে না? ডাউটফুল ভোটার করে দিয়ে আতঙ্ক তৈরি কেন করবে? ঠান্ডা করে বসে ইলেকশন কমিশনের অফিসারদেরকে, কর্মীদেরকে তৃণমূল বা বিজেপির কর্মী হিসাবে কাজ করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আগামীকাল তিনি ধর্নায় বসবেন, কিভাবে দেখছেন? 100 দিনের কাজের টাকা চুরি করেছিল বিজেপি, সেই অজুহাতে গোটা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। তৃণমূল ভুয়ো ভোটারকে দিয়ে ভোট লুট করে ভোটে জিতেছিল বিজেপি, সেই অজুহাতে পশ্চিমবঙ্গে এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। কোনোটাতেই আমরা তৃণমূলকে বিজেপিকে ছেড়ে দেব না, কিন্তু আমাদের লড়াই ইলেকশন কমিশনের বিরুদ্ধে। জালিয়াতি করেছে ইলেকশন কমিশন, যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের মানুষের বিরুদ্ধে, নিজেদেরকে পলিটিক্যাল ক্যাডারে পরিণত করেছে। সে পিছনের মঞ্চে বসে থাকা ওনারা হন বা ওনারা, মানুষের লড়াই মানুষ বুঝে। যখন হিয়ারিং হচ্ছিল সেই সময় সাধারণ মানুষ যারা লাইনে দাঁড়িয়েছেন সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছেন, কিন্তু একটা অভিযোগ উঠে আসছে যে সেই ডকুমেন্টস ইআরও বা এইআরও আপলোডই করেনি। কি বলবেন? তাই তো বললাম, শ্রমিকের শ্রমকোড বিলে 8 ঘন্টার কাজ যদি 16 ঘন্টা হয়, তাহলে ইলেকশন কমিশন কেন সেই কাজ করবে না? জালিয়াতি করেছে, পুরোপুরি জালিয়াতি করেছে। এখন আপনাদের এই আন্দোলন বা ধর্ণা বা অবস্থান কোন অবধি যাবে? ইলেকশন কমিশন যতদূর নিয়ে যেতে চাইবে। আপনাদের এখন মূল দাবি অ্যাডজুডিকেশন যে 60 লক্ষর বেশি, ভোটারের নাম ভোটার লিস্টে এনলিস্টেড করতে হবে, না হলে ভোট করা যাবে। ইলেকশন কমিশন বুঝবে। ঠিক, মীনাক্ষী মুখার্জি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে 60 লক্ষ বেশি যে অ্যাডজুডিকেশন এবং বৈধ ভোটার, তাদের বাদ দিয়ে কোনো রকম ভাবে ভোট করা যাবে না, এবং তাদের ভোট যদি বাদ দেওয়া হয় তাহলে যার জন্য যা যা আন্দোলন করা সেই আন্দোলন তারা করবে। ক্যামেরায় সমদ্রের সঙ্গে রফিক দাওয়াল, সিও দপ্তর।